Hello guys, welcome back to my channel. আজকে ঘরে বসে বসে বোর হচ্ছি খুব। ব্রেকফাস্ট করেছি। ব্রেকফাস্টে খেয়েছি তোমাদের কি বলে রুটি একটা আর ঘুগনি, চা আর একটা টোস্ট বিস্কিট। ভেবো না যে শুধু খেয়েছি, শুয়ে আছি, বোর হচ্ছি। সকালে উঠে আমি রুটি বানিয়েছি, চা বানিয়েছি নিজের জন্য, তারপরে খেয়েছি, রাইট? তো এখন আবার একটু শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। এখন একটু রান্না করব, মা রান্না করতে বলেছে, মানে আমার জন্য দায়িত্বটা দিয়ে গেছে আর কি, রান্নাটা করিস, এটাই। এখন রান্না করব, কি করব চলো দেখাই, না বলে দিই কি করব। এখন করব হচ্ছে কি করব, এখন করব হচ্ছে তোমাদের ডিমের ঝোল। তো এখন একটু পেস্ট করে নিই, যা পেস্ট করতে হবে মিক্সিতে, আর সব ভাজাভুজি করতে হবে। চলো গাইস, আমি স্নান টান হয়ে গেছে এর মধ্যে, আর এখানে আমি হচ্ছে ডিম ভাজছি। এখানে আমি মশলা বসিয়ে দিয়েছি কষাতে, আর এখানে মশলাতে আমি কিচ্ছু এক্সট্রা করিনি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর লঙ্কা সব একসাথে পেস্ট করে দিয়েছি। আর এখানে মশলাটা আমি কষাচ্ছি। এখন বাটির মধ্যে না একবারে মশলা গুলিয়ে নিয়েছি, সব রকম মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো। তুমি এটার মধ্যে এখন দিয়ে দেবো। সো গাইস, দেখতেই পেলে, আর একটু জানলাটা খুলে নি, নাহলে অন্ধকার দেখাচ্ছে। ওকে, সো আমি তো ওখানে ডিম রান্না করছি, দেখতেই পাচ্ছ, মশলাটা কষাচ্ছি। তো তখন না তেল ছাড়বে অ্যাকচুয়ালি, তো তখন তো এ করতে পারবো না, ডিম দিতে পারবো না। তো একবার একটু দেখে আসি কি হচ্ছে, কি পরিস্থিতি। তো আমি এখানে ডিমগুলো আর আলুগুলো সব একসাথেই দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলো সেদ্ধ হবে, মশলাতে কষানো হবে ভালোভাবে। এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর কি, জল দিয়ে ফুটুক। অনেকদিন পরই ব্লগ বানাচ্ছি, তোমরা বুঝতেই পারছি। সময় পাই না অতটা বানানোর, কারণ এডিটিংয়ে সময় লাগে, এডিট করতে লাগে, এ করতে লাগে, তখন খুব একটা সময় পাই না কাজের জন্য। আর এখন তো প্রচুরভাবে বৃষ্টি পড়ছে আমাদের এদিকে, দিন রাত কিছুই না, শুধু বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েদার পুরো এখন বর্ষাকাল। তোমাদের ওদিকে কোথায় কোথায় বৃষ্টি পড়ছে আমাকে কমেন্ট সেকশনে জানিও অবশ্যই। আর আবার মেঘলা করেছে, আবার নামবে একটু পরে। সো এখনই আমার ফোনটা যেহেতু, যাই হোক, রান্নাটা হোক, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। গরমও লাগছে, বৃষ্টি পড়ছে, বাট ঠান্ডা ঠিকঠাক হচ্ছে না, গরমই রয়েছে, কিছু করার নেই। ওয়েদার যেরকম সেভাবে আমাদের মানিয়ে থাকতে হবে, তাই না? তো চলো দেখা হচ্ছে। আমার এগ কারি এখানে অলমোস্ট রেডি। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এখন বাজতে যায় তোমাদের কটা দেখিয়ে দিচ্ছি, এখন বাজতে যায় তোমাদের 10টা। তো আমি এখন চা খাবো, তার জন্য বসিয়েছি এখানে চা। এই যে মা পরোটা দেখাতে বলছে, তাই দেখাচ্ছি। এখানে একটা পরোটা আছে, আর এখানে মা বসে রয়েছে, হাই করো। এই যে এখানে একটু দুধ চা বসিয়েছি, আর এখানে একটু গুঁড়ো পড়ে রয়েছে, ভেবো না নোংরা, মা রুটি করেছে তার জন্য, সো দ্যাটস ওয়াই। আর এখানে আমার দুধ চা অলরেডি হচ্ছে। ওকে,
আর এখানে হচ্ছে আমি একটু বেরিয়েছিলাম তোমাদের সঙ্গে, সেটা দেখানো হয়নি, কাজে বেরিয়েছিলাম, তো এর জন্য রেডি হয়েছি। এখানে দেখতেই পাচ্ছ রেডি হয়েছিলাম, চলে এসেছি অনেকক্ষণ আগে। ঘরে এসে একটু নিজের মতো টাইম স্পেন্ড করছিলাম, যেমন করি একা। সো তারপরে বাইরে চা খেয়েছি, কিন্তু আবার বাড়িতে এসে একটু খিদে পাচ্ছে, একটু বাইরে সেরকম কিছু খাইনি চা ছাড়া। তো এখন আমি একটু চা বানাচ্ছি তার জন্য। আর হচ্ছে তার সাথে একটা পরোটা খাবো, তোমাদেরকে দেখালাম সেটা, পরোটা মা বানিয়েছে। আর আরেকটা পরোটা ভাজতে বললাম আগে, দুটো খাবো পরোটা। আর রাতে ডিনার করবো কিনা দেখছি, কারণ এটা খেয়ে নিলে পেটটা তো ভরে যাবে। তো দেখতে থাকো। না, এখানে আমার চা আর তার সাথে পরোটা রেডি। আমি রাতে ডিনার নিয়ে নিয়েছি, ডিনার একদম অল্প খাচ্ছি। তখন আমি দুটো পরোটা খেলাম আর চা খেলাম, তো এর জন্য। আর রাতে এরকম খাচ্ছি কারণ আমি রোজ রাতে এরকমই খাই। আমি একদম চালে ডালে করে রাতে আমি সিম্পল খাবার খেতে ভালোবাসি। যদি না খেতে ইচ্ছে করে তো খাই না কিছু, নাহলে এটাই খাই। আমার রাতে খুব একটা রিচ খেতে ভালো লাগে না। তো এখানে দেখতে পাচ্ছ দুপুরে ডিমের ঝোল করেছিলাম, একটা ডিম দিয়েছে মা, ঝোলের মধ্যে এটা দিয়ে দিয়েছে, যেটা আমি একদমই পছন্দ করছি না। এই নিয়ে অনেক ঘরে ঝামেলা হলো, তো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে, তো কিছু করার নেই, ফেলবো না, যতটা পারবো খেয়ে নেবো। আমার খেতে ইচ্ছে করছে না, কিন্তু একটু ভাত খেয়ে নিচ্ছি, মা খেতে বললো তার জন্য। তো আমি খেয়ে নিই, খেয়ে দেখা হচ্ছে। তার সাথে আমি একটু টিভি দেখছি, কারণ টিভি দেখতে দেখতে খাওয়া হচ্ছে আমার একটা ব্যাড হ্যাবিট বলতে পারো। সো গাইজ, ব্লগটা আমি আজকে এখানে এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অলরেডি 2টো বাজতে যায়, দেরি হয়ে গেছে ঘুমাতে, মানে শোবো, আর একটু লেটে শোবো, যদিও একটু কিছু এডিট করার আছে। সো বাই, আবার কোনো নেক্সট ব্লগে ইয়ার শর্টসে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।